আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে মুখরোচক এবং ক্রিস্পি বিকেলের নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন সহজভাবে দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, একটি লেগ পিস দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা হাফ টেবিল চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। পানিটি শুকিয়ে নিতে হবে। পানিটি টেনে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে চিকেনটি আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু আমরা ব্রয়লার মুরগি দিয়ে চিকেন রোলটি তৈরি করছি, তাই এইভাবে ভেজে চিকেন রোল তৈরি করলে ব্রয়লার মুরগির গন্ধ থাকে না। চিকেনটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা আলু নিয়ে নিচ্ছি। 3টি আলু আমরা সিদ্ধ করে নিয়েছি। একটি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমরা চিকেনটি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। চিকেনটি ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, অল্প পরিমাণ বিট লবণ, স্বাদ অনুযায়ী লবণ, চিলি ফ্লেক্স হাফ টেবিল চা চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চা চামচ, টেস্টিং সল্ট, ভাজা জিরের গুঁড়ো, নিয়ে নিচ্ছি চাট মশলা। এখানে আমরা 1 টেবিল চা চামচ চাট মশলা দিয়ে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি টমেটো সস। এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। চলে আসলাম 30 মিনিট পর। হাত দিয়ে ভালোভাবে আমরা চিকেন ডোটি মাখিয়ে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি ব্রেড গ্রাম। ডোটি অল্প পরিমাণ নিয়ে চিকেন রোল শেপ করে নিচ্ছি এবং হাতের সাহায্যে বল প্রয়োগ করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিজগুলো একটু লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। চারপাশের মুখ আমরা ভালোভাবে বন্ধ করে নিয়েছি। সেমভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। বোঝার সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি। ভেতরে চিজগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মুখটি বন্ধ করে দিতে হবে। এখন আমরা নিয়ে নিচ্ছি আটা। এর মধ্যে আমরা দিয়ে দিব 1 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 টেবিল চা চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানি দিয়ে বেটারটি তৈরি করে নিতে হবে। বেটারটি এমনভাবে তৈরি করে নিতে হবে যেন বেশি পাতলা না হয়, আবার বেশি ঘনও যাতে না হয়। বেটারটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা ব্রেড গ্রামের মধ্যে চিকেন রোল কাবাব বেটারটির মধ্যে দিয়ে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। তাই আমরা একটি কাঁটা চামচের সাহায্যে চিকেন রোলটি ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে নেওয়ার পর ব্রেড গ্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড গ্রামের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে নেওয়ার পর আবারও আমরা বেটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আমরা 2 বার ব্রেড গ্রামের মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি। 2 বার করে নেওয়াতে ওপর থেকে অনেকটা ক্রিস্পি হয়ে থাকে এবং ভিতরে খুবই নরম। সেমভাবে সবগুলো চিকেন রোল তৈরি করে নিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে নেওয়ার পর চিকেন রোলটি আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো চিকেন রোল দিয়ে দিব। চিকেন রোলটি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। একটু আলতোভাবে উল্টিয়ে নিতে হবে যেন তেলগুলো গায়ে ছিটকে না আসে। 2 পাশ ভালোভাবে ভাজা যখন হয়ে যাবে, অর্থাৎ গোল্ডেন কালার চলে আসবে, তখন আমরা চিকেন রোল নামিয়ে নিব। চিকেন রোল এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি অ্যান্ড স্পাইসি
মুখরোচক চিকেন রোল রেসিপি। খুবই সহজ একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা বাসায় গেস্ট আসলে খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন এবং বিকেলের জন্য একদম পারফেক্ট একটি নাস্তা। মজাদার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।